প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন অভিযানের প্রভাব এখন হাসপাতাল ও ক্লিনিক পর্যন্ত পৌঁছেছে। এমন সতর্ক বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের বড় সংকটে রূপ নিতে পারে। চিকিৎসকদের দাবি, অনেক মানুষ এখন চিকিৎসা নিতে ভয় পাচ্ছেন, কারণ ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের উপস্থিতি, বিশেষ করে হাসপাতালে সশস্ত্র অবস্থানে থাকা এজেন্টদের দৃশ্যও ধারণ করছে। ফলে রোগীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। মিনেসোটার টুইন সিটিজ এলাকায় এক জ্যেষ্ঠ চিকিৎসক বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে তিনি দেখেছেন সশস্ত্র ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এজেন্টরা হাসপাতালের করিডোরে অবস্থান করছেন। এছাড়া গত জানুয়ারি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস আগের প্রশাসনের একটি নীতি বাতিল করে, যেখানে হাসপাতাল, স্কুল ও উপাসনালয়কে সংবেদনশীল এলাকা হিসেবে ঘোষণা করে অভিবাসন অভিযান সীমিত রাখা হয়েছে। এদিকে ডিএইচএস বলছে, তারা হাসপাতালের ভেতরে অভিযান চালায় না, তবে আটক ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে নিরাপত্তার কারণে এজেন্টরা সঙ্গে থাকেন। কিন্তু চিকিৎসকদের মতে, এজেন্টদের উপস্থিতি রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য ভীতিকর ও বিঘ্ন সৃষ্টিকারী। চিকিৎসকেরা আরও জানিয়েছেন, রোগীর সংখ্যা কমে গেছে, যা শেষবার দেখা গিয়েছিল কোভিড-19 মহামারীর সময়। মিনেসোটার চিকিৎসক ডক্টর ব্রায়ান মুথিয়ালা জানান, প্রসূতি ক্লিনিকে নো শো বেড়েছে, শিশু টিকাদান কমেছে এবং জরুরি বিভাগে রোগীর সংখ্যা কমেছে। জানা গেছে, ডালাস কাউন্টিতে গত বছরের আগস্টে দেওয়া টিকার সংখ্যা ছিল ৯,৫৭৮, আর ২০২৪ সালের একই সময়ে ছিল ১৬,৪১২। হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে টিকা অর্ধেকেরও বেশি কমেছে। এসব কারণে চিকিৎসকদের আশঙ্কা, নিয়মিত চিকিৎসা ও টিকা না নেওয়ার ফল ভবিষ্যতে বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। সেন্ট পল শহরে ফায়ার বিভাগের কর্মকর্তারা অভিযোগ করেছেন, কিছু ক্ষেত্রে আইসিই এজেন্টরা জরুরি চিকিৎসা পরিবহনে বাধা দিয়েছেন। এ নিয়ে মামলাও করেছেন মিনেসোটার গভর্নর। তার অভিযোগ, হৃদরোগে আক্রান্ত এক রোগীকে হাসপাতালে নিতে দেরি হয়েছে এজেন্টদের হস্তক্ষেপের কারণে। যদিও ডিএইচএস এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। ডিএইচএস বলছে, তাদের অভিযান জননিরাপত্তার জন্য, কিন্তু চিকিৎসকদের মতে ভয় ও অনিশ্চয়তা স্বাস্থ্য ব্যবস্থাকে অস্থির করে তুলছে। এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, টিকাদান কমলে সংক্রামক রোগ বাড়বে এবং জরুরি সেবায় চাপ বাড়বে।